সুলতান আর যদি কোনোদিন ওনার পরিজন সহ এমনকি তার ভগ্নের প্রতি মানে ওয়াশিং সহ আসছিল, কিন্তু গুলি করতে দেখিনি। এমনকি দেখলাম যে উনি তখন নিজে হাতে উনি নিজে একাই, যদিও ওনার বাসায় কিংবদন্তি অভিনেত্রী প্রয়াত রোজিয়া আফসারী ম্যামের পৈতৃক বাড়ি। ভিউজ, আমি এখন কিংবদন্তি চিত্রনায়িকা রোজিয়া আফসারী ম্যামের চাচাতো ভাইয়ের ঘরে আছি। আমার সম্মুখে যিনি বসে আছেন তিনি হচ্ছেন রোজিয়া আফসারী ম্যামের চাচাতো ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি তো আমাদের বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী রোজিয়া আফসারী ম্যামের চাচাতো ভাই। জি। তো আপনি যেহেতু চাচাতো ভাই, ওনাকে আপনি কাছ থেকে দেখেছেন, ওনার সম্বন্ধে যদি একটু বলতেন, সব ওনার আপনার মতো করে আপনি আপনার চোখে যা দেখেছেন। আসলে রোজি আফসারী খুবই ভালো মানুষ, এমনকি এই এলাকাতেও একবার আসছিল। ওনার বড় ভাইকেও মানে এই এলাকাতে পার্শ্ববর্তী গ্রামে বিয়ে করেছিল, তখন উনি আসছিল। এটা কত সালের কথা? এটা আসলে অনুমানিক, আসলে এখন সালটা মনে পড়ছে না। সালটা মনে আচ্ছা, হ্যাঁ, পড়তেছে না। সমস্যা নেই। হ্যাঁ, তখন উনি আসছিল সবাই, মানে ওনার পরিজন সহ এমনকি তার ভগ্নের প্রতি মানে ওয়াশিং সহ আসছিল। আচ্ছা, যেটা ওনার আর বোনকে বিয়ে করেন ওয়াসিম সাহেব, উনিও আসছিল। আসার পরে এখানে সবার সাথে উনি হাসি মুখে সবার সাথে কথা বলছে, কোনো ওনার কাছে কোনো অহংকার নাই, ছোট বড় কাউকে কোনি মানে হাসি খুশি মিশতেন একদম ফ্রিলি। সবার সাথে কুশল বিনিময় করছেন। এমনকি এখান থেকে উনি বিদায় নিয়েছে, কিন্তু বোরগাফরি কিন্তু আসছিল, কিন্তু কিন্তু আসলে আসার পরে মানে আমরা উনি, কারণ লোকজনের ওই ঢল নামছে বিদায়, উনি বেশিক্ষণ সময় দিতে পারে নাই, উনি আসলে চলে যেতে বাধ্য হয়েছে। তারপরও আমি আসলে কিন্তু মাস্টার যখন পড়ালেখা করি তখন আমি ওনাদের ওই বাসায় ছিলাম, ঢাকার বাসায় পুরানা পল্টনে। আচ্ছা, তখন ওনার সাথে আরো আমার কথাবার্তি চাল চলনে এমনকি সর্বদিকে ওনার সাথে আমার সখ্যতা ছিল। আচ্ছা আচ্ছা। এমনকি দেখলাম যে উনি তখন নিজে হাতে উনি নিজে একাই, যদিও ওনার বাসায় কাজের অনেক লোক ছিল, কিন্তু উনি কিন্তু পাকটা কিন্তু উনি নিজেই করতেন। কিন্তু পাকের ব্যাপারে কিন্তু উনি কম্প্রোমাইজ করতেন না। কিন্তু সবকিছু এই জন্য উনি হাসি খুশি, সর্বসময় উনি হাসি খুশি মন আছেন, মুখে হাসি থাকতো, মুখে হাসি থাকতেন সর্বসময়। এমনকি কাউকে কোনো দানের দিক দিয়ে উনি এটা এলাকাবাসীও বললো উনি নাকি অনেককে দান করতেন। আমাদের এলাকা তো অনেকেই গেলেও উনি মানে যখন বলতে যে লক্ষ্মীপুর থেকে আসছি, ওনার সাথে সাক্ষাৎ করা কোনো মানে ইয়ে ছিল না। সবাই সাক্ষাৎ করতে, এমনকি কুশল বিনিময় করতে, খোঁজ খবর নিতে, কি আমার সমস্যা আছে কিনা, যদি সমস্যা থাকতো তাহলে উনি সমস্যা কিভাবে সমাধান করা যায় সে চেষ্টা করতে। উনি এই ধরনের একজন অভিনেত্রী উনি ছিল। মানে ব্যক্তি জীবনে উনি ভালো ছিলেন, পদ্মাতে উনি অনেক ভালো অভিনয় করতেন, উনি যথেষ্ট ভালো অভিনেত্রী ছিলেন। আচ্ছা, ওনার ফ্যামিলি সম্বন্ধে একটু বলুন, ওনার বাপ চাচাদের সম্বন্ধে একটু যদি বলতেন। ওনার যে চাচাদেরা, ওনারা মোট আমার এই জ্যাঠারা 4 ভাই। ওনার আব্বার নাম অলিউল্লাহ, তারপরে আমিনুল্লাহ, তারপরে আমার নিজ বাবা আবিদুল্লাহ, আমার ছোট একজন চাচা ছিল আসানুল্লাহ। ওনার বাবা কত নম্বর ছিলেন? ওনার বাবা ছিল প্রথম ছিলেন। আচ্ছা, ওনার ভাই বোন কয়জন? ওনারা মানে ওনার হইল 2 ভাই 4 বোন। আচ্ছা আচ্ছা, ওনার 4 বোন। আচ্ছা, একজন তো উনি হলেন, আরেকজন হচ্ছে ওয়াসিমের ওয়াইফ। আর গুলাই আমি একজন আঙ্কেল বলে আমেরিকা থাকে, একজন বেবি নাকি নাম? বেবি নামে, হ্যাঁ, একজন আমেরিকায় আছে। আচ্ছা আচ্ছা। আর ভাই তো কয়জন জীবিত আছে ওনার? ভাই বড়জনও মারা গেছে, উনিও চিত্র জগৎ একবার রোজি আফসারী ঢুকেছিল, রাস্তার রাজা যে ছবিটার নায়ক ছিল, উনি নায়ক ছিল। রোজি আফসারী পরিচালিত ওই ছবিটা, রাস্তার রাজা নায়ক ছিল। পরে করোনাতে উনি মারা গেছে, এই করোনার সময় বড় ভাই মারা গেছে। তো এই যে এই বাড়িটাতে আমরা এখন যেখানে বসে আছি, এটা তো হচ্ছে আপনার ঘর, কিন্তু
পাশে যে খালি জায়গা সেটা হচ্ছে ওনার পৈতৃক ভিটা। এই বাড়িতে তো ওনার অনেক স্মৃতি, যদি সেগুলো যদি বলতেন, যখন কৈশোরের সময় বা শৈশবের আসতেন, শৈশবের সময় বা কৈশোরের সময় বেশি কোথায় থাকতেন, কোথায় উনি সময় কাটাতেন এই গ্রামে? আসলে এখানে ওনাদের এই একটা ঘর ছিল, উনার নিজে বাবাই মানে একটা ঘর করছিল খুব সুন্দর, অত এলাকার মধ্যে ওই ঘরটা ছিল খুব দেখার মতো, মানে দেখার মতো, এমনকি ফুলে ফলে ভরা ছিল। এটা উনি শৌখিন ছিলেন, শৌখিন ছিলেন। আমার জ্যাঠাও মানে খুব শৌখিন ছিল একটা সুন্দর। আমি অ্যাড করি, আমি আপনাদের বাড়িতে আসলে সত্যিকারে, তা এখন তো আমি দ্বিতীয়বার আসা হয়েছে আমার। প্রথমে এসে আমার কাছে এত সুন্দর লাগছে আপনাদের সবগুলা রোজি আফসারি ম্যামের যারা স্বাস্থ্য ভাইরা বা রিলেটিভ আছে প্রত্যেকটার ঘরগুলা এত সুন্দর, বা ফুলের বাগান, রাস্তাঘাট, এগুলা দেখলে মানে মনে হয় যে একটা খানদানি বাড়ি বা একটা শিক্ষিত ফ্যামিলি। এটা মানে মানে বাইরে থেকে মুখে বলা লাগতেছে না, মানে পরিবেশের কারণে এটা বুঝে যায়। হ্যাঁ, এটা প্রুভ করতেছে আর কি। হ্যাঁ, বলেন, যেটা বলতেছিলেন, ওনার বাবা যে বাড়ি করছিল অনেক সুন্দর একটা বাড়ি। অনেক সুন্দর। এমনি তখনই মানে পাকা ছিল না, মানে যদিও কাঠের, কিন্তু এই কাঠগুলা কিন্তু উনি বাইরের থেকে আনতেন। উনি একসময় মানে হাতিয়াতে বা নানান জায়গাতে উনি কন্ট্রাক্টারিও করছিল একসময়। আচ্ছা, শুনছি আর আমার বাবাদের সিনিয়র হবে বা লোক মুকেশ বা বাবার মুকেশ, এই জন্য উনি ছয় করি 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 অনেকগুলা মালামালা আনি এই ঘরটা তৈরি করছিল। আচ্ছা, তো পরিশেষে আসলে ওই ঘরটায় মানে উনি না থাকার কারণে একসময় আসলে ওই মানে আসা যাওয়া কম হওয়ার কারণে কমিউনিকেশন গ্যাপ পড়ে গেছে, এই কারণে আসলে ওটা ইয়ে হয়ে গেছে। পরবর্তীতে ওই জায়গাটা এখনো পর্যন্ত খালি ওই ওনার স্মৃতিতে বজায় রাখার জন্য এখনো ফুল ফলায় ইনশাআল্লাহ। জি, যেটা বলছিলেন যে একটা পুকুরে উনি গোসল করছেন, যেটা আমি গত ভিডিওতে শেয়ার করেছিলাম, যে বাড়ির পাশে যে পুকুর আছে এখানে রোজি আফসারি ম্যাম কোনো সময় এসে হয়তো বা গোসল করছেন বা স্মৃতি আছে। এরকম তো অনেক স্মৃতি আছে এই বাড়িতে ওনার। জি আছে, এই ধরনের প্রচুর অনেক স্মৃতি আছে আমার। এবং আমি এলাকাবাসীর সাথে কথা বলে জানলাম, বা আপনি আমার প্রথম ভিডিওতে বলেছিলেন যে উনি একটা মসজিদে আপনাদের বাড়ির পাশে, সেখানে প্রাথমিক অবস্থায় যখন মসজিদটা কাজ শুরু হয় ভালো একটা অ্যামাউন্ট উনি ডোনেশন করেছিল। জি, তো এটাও তো একটা আসলে জি, ওনার এটা বড় একটা দিক ছিল ওনার। তার ঘর ভেঙেছেন। অমন অলক্ষণে কথা বলো না। দাঁড়িয়ে আছি, এটা অনেক বিখ্যাত একজন ব্যক্তির বাড়ি। তিনি হচ্ছেন আমাদের বাংলাদেশের চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী, কিংবদন্তি অভিনেত্রী প্রয়াত রোজি আফসারি ম্যামের পৈতৃক বাড়ি। আর এই যে দেখছেন এই খালি জায়গা, এটা হচ্ছে ওনার পৈতৃক সম্পত্তি। দেখুন এই খালি জায়গাটা, আর আশেপাশে যে দেখছেন এই যে বিল্ডিং বা ঘরগুলো, এগুলো হচ্ছে তার চাচাতো ভাইদের ঘর। আমি এই পুরো বাড়িটার একটা ভিউ দিব। প্রথমে হচ্ছে ওনার খালি জায়গাগুলো, এরপরে হচ্ছে ওনার চাচাদের বা চাচাতো ভাইদের যে ঘর আছে সেগুলোর একটা ভিউ। লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।